আল্লাহ রাসূল 1400 বছর আগে যে কথাটা বলল, আমি ইসলাম তোমরা ততদিন পর্যন্ত, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, লক্ষ্য করে আবার শুনুন। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিদায় হজের ভাষণে যে তোমরা ততদিন পর্যন্ত পথ এলোমেলো হয়ে যাবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন এবং আমার বাণী ধরে রাখবে। কিন্তু হামজা নাকি কোরআনেরই 52টা না 53টা ভুল পেয়েছে সমাজে। তাহলে তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করতে পারতো না, তাহলে তো সে হামজা আলী তিনি নিজেই ভবিষ্যৎবাণী করতে পারেন। তাহলে সে একটু কই দিতে না যে তারা কবে ক্ষমতায় আসবে, তাকে জনগণ ভোট দেবে, সে এই দেশের প্রধানমন্ত্রী হবে, এরকম আছে না কিছু কিছু হুজুর। কেন এরকমের ভুল কেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কয়েছে, এগুলো বললো কেন 1400 বছর আগে? কোরআনের ভুল ধরে একজনই হের, এগুলি কি কবরে কী হবে তাও তো কই দিতে পারবে। ওই এক ব্যক্তি কয় কি যে কবরে কী হবে সরল সোজা, পুলিশ হলো বোলটা বইতো, পরে এক দারোগা আসছে, দারোগা এসে বলছে কি এই তোমার অমুক স্বামী গেছে কেন? কয় ওই দিকে গেছে। তবে একটা ভাঙ্গা কবরের ভিতর গেছে, তার চুল টুন ধরে এই মুষ্টিটা বইছে করে টাকা দিছে। পরে আর কি বাড়ির পাশে ওয়াজ হইতেছে, তখন সেই দিকে গেছে, তাই বলতেছে হুজুর আমি এটা কথা কব কি যে মরার পরে কী হয়, কবরে গেলে এই দেন এই ঘটনা, কবরে গেলে বাড়ির পাশে কুলিগিরি করলে, ভাঙ্গা কবরের ভিতরে পলাইলে, চুল ধরে আইসে দুইটা বাড়ি দেবে, ওই ঘটনাটা বললে সবাই হাসতে হাসতে মরে যায়। তাই অমুক হুজুরে ডাক হয়, তমুক হুজুরে ডাক হয়, কারণ কি? হুজুরটা এরকম যদি বলে তাহলে আমরা কাদের কাছে বলবো? ভাই আমরা তো অত বড় হুজুর না, আমরা অত আলেম না, আর আমরা অত বড় জালেমও না, আমরা অত বড় আলেমও না আর অত বড় জালেমও না। আমার কথা হলো কি, হুজুরেরা সঠিকভাবেই করেন, কমই হুজুরটা কমই মতন থাকে যে আপনাদের হাতেই এদের চাইতে পারে। কিসের আওয়ামী লীগ, কিসের বিএমপি, কিসের জামাত, কিসের লাঙ্গল, কিসের অমুক তমুক, কবি হুজুররা যদি ইচ্ছা করে যে দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে, তারা ইচ্ছা করুক যে প্রত্যেকটা ওয়ার্ডে তারা করবে, যেরকম প্রাইমারি স্কুল আছে এইরকম করুক, এক একটা মাদ্রাসা কওমি মাদ্রাসা হবে এবং হাদিস কোরআন সুন্নাহ অনুযায়ী পড়বে, যার যারা আমল তার করবে, হিন্দুরা হিন্দুকে সমাজ দেবে করবে। কওমি মাদ্রাসাটা একমাত্র আমি একটা আমার দৃষ্টিতে একমাত্র কওমি মাদ্রাসা হুজুররা সঠিকভাবে যদি পরিচালনা করে, বিভক্ত 72-73 কাতার নয়, একটা কাতারে যদি যায় কওমি মাদ্রাসার ওই খারিজি মারিজি ওগুলো হবে না। আর পারে খারিজি এবং কওমি মাদ্রাসা এবং অন্যান্য যারা আছে এরা মিলে যদি করে তাইলে হবে না। কওমি মাদ্রাসারা একমাত্র ওয়ার্ডে ওয়ার্ডে করে যদি একটা সরকারি মাদ্রাসা এরা ক্ষমতায় যাইয়া এরকম প্রতিশ্রুতি দিয়ে যদি পারে, তাই যেখানে হিন্দু বেশি তাদেরকে একটা সরকারি পাঠশালা করে দিতে হবে হিন্দু ধর্মের জন্য, আর মুসলমান খ্রিস্টানদের জায়গা বেশি থাকবে সে জায়গা খ্রিস্টানদের জন্য। এইরকম যদি থাকে তাইলে তারা ক্ষমতায় যেতে পারে একমাত্র কওমি, এছাড়া বিকল্প কোনো পদ্ধতি। আর কওমি মাদ্রাসার হুজুররা কখনো সুদ ঘুষ এই মদ, ভাই মানুষ তো না ভুল করবে তাই সংশোধন করবে। আমার দৃষ্টিতে 80 থেকে 90% কওমি মাদ্রাসারা সঠিকের ভিতরে থাকে। এখন তার ভিতরেও বাগাবাগি, দুই হুজুর দুই কুকুর এদের লাগিয়ে থাকবে, এটা স্বাভাবিক। একজন হুজুর আর একজন বিছনায় ঘুমাইতে আর না, এটাও আছে। সব মিলাইয়া আপনাদের লাইক শেয়ার কমেন্টের ভিতরে জানতে চাই এবং 18 কোটি লোক থেকে এটাই শিক্ষণীয় বিষয়।